বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা হৃদয় বিদারক বাক্য। সো চলুন এই বাক্যটিকে ইংরেজি করার চেষ্টা করব। সো বন্ধুরা বাক্যটিকে একটু পড়ে নেই। লেখা আছে, আজ সারা দেশে নেমে এসেছে নীরব শোক। বন্ধুরা এই বাক্যটিকে ইংরেজিতে করার আগে প্রত্যেকটা শব্দের ইংরেজি আমরা একটু জেনে নেই। সো চলুন, আজ আমরা জানি আজের ইংলিশ হচ্ছে টুডে। সারা দেশ, এখন সারা দেশ আমরা সাধারণত দেশের ইংরেজি জানি কান্ট্রি, কান্ট্রি, রাইট। তারপর আমরা নেমে আসা, এই নেমে আসা এটাকে সাধারণত আমরা ফল বলি। কি বলি? ফল বলি। তারপর নীরব, আমরা জানি নীরবের ইংলিশ কি বন্ধুরা? নীরবের ইংলিশ আমরা জানি সাইলেন্ট। কি? সাইলেন্ট। বন্ধুরা শোকের ইংলিশ আমরা কিন্তু জানি যে শোক। শোকের ইংলিশ আমরা জানি কি? সরো। সো আমরা সুন্দর করে এই প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশটা লিখে নিলাম। সো এখন আমরা এটাকে ইংরেজি করার ট্রাই করব। সো এখন আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই যে বাক্যটির ভিতর সাবজেক্টটা আসলে কি। যে কোনো সেন্টেন্সে ভার্বের কাজ যে সম্পূর্ণ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়। এখানে বন্ধুরা দেখেন, এখানে কার সম্পর্কে কিছু, দেশের সম্পর্কে কিছু বলা হয়েছে। এখানে বলা হয়েছে নীরব শোক, এই নীরব শোকের সম্পর্কে বোঝানো হয়েছে। তাহলে আমরা বন্ধুরা কিভাবে লিখবো বাক্যটি? সো চলুন, তখন আমরা লিখবো যে নীরব শোক, আমরা জানি এ সাইলেন্ট সরো। আমরা কিন্তু জানি বন্ধুরা সবকিছুর অর্থ। সো এই এটা কেন লিখলাম বন্ধুরা? এই সাইলেন্ট সরো এটা সাধারণত একটা অনুভূতিকে বোঝানো হয়েছে, তাই আমরা এখানে এ ব্যবহার করেছি। সো দেখো এখানে বলেছে নেমে এসেছে। এখন আমরা ভার্ব খুঁজবো। নেমে আসার ইংলিশ কি বন্ধুরা? এসেছে। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি হয়? হ্যাজ। কি হয় বন্ধুরা? হ্যাজ। হ্যাজ। নেমের ইংলিশ কি? ফল। এখানে হ্যাজের পরে সবসময় ভার্বের ভিতরে হয়, তাহলে কি লিখবো? হ্যাজ ফলেন। বন্ধুরা তারপর আমরা লিখবো সারা দেশে। কি হবে? সারা দেশে। সারা দেশের ইংলিশ কি বন্ধুরা? ওভার দ্য কান্ট্রি। COUN, ওভার দ্য কান্ট্রি। এই যে লাস্টে আমরা টুডেটা লিখে দিব, টুডে। বন্ধুরা হয়ে গেল। সো এইভাবেই আমরা প্রত্যেকটা বাক্যকে সুন্দরভাবে আগে ওয়ার্ড বাই ওয়ার্ড আগে অর্থটা জেনে নিব এবং তারপরে সাবজেক্ট খোঁজার ট্রাই করব এবং তারপরে আমরা ট্রান্সলেশন করার ট্রাই করব। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ।